থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। ও টিকিট বাবু করলো খালি তখন জেনে গেছি গো আমি ষোলো ফিরিয়ে গেছি। ও বাবু ষোলো ফিরিয়ে গেছি আমি ষোলো ফিরিয়ে গেছি। ও বাবু ষোলো ফিরিয়ে গেছি। ছিলাম বারো ছিলাম না তো বারো রাশির কথা শুনি আমার মাথনে আবার তেরো। যখন ছিলাম বারো তো ছিলাম না তো বারো রাশির কথা শুনি আমার মাথনে আবার তেরো। তোমরা কেন ধরলালে তোমরা কেন ধরলালে তোমরা কেন মধুলালে কাছাকাছি গেছো আমি ষোলো ফিরিয়ে গেছি। ও বাবু ষোলো ফিরিয়ে গেছি আমি ষোলো ফিরিয়ে গেছি। ও বাবু ষোলো ফিরিয়ে গেছি। নমস্কার ঘটক মশাই নমস্কার। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। এর পূর্বে আমি 1, 2 করে 6 সন্তানের শুভ বিবাহ দিয়েছিলাম। হ্যাঁ সেই সময় আপনি দেশ বিদেশ পরিভ্রমণ করে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুলক্ষণা সতীকন্যা সন্ধান আপনি দিয়েছিলেন। তাই তো আমি দিয়েছিলাম। আজ আমার একমাত্র বংশপ্রদীপ শিবরাত্রি শুরুতে প্রাণের লক্ষ্যের শুভ বিবাহ দিতে চায়। তাই আপনার পুঁথিপত্রের মধ্যে দেখুন কোন দিন কোন সময়ে কোন মুখে যাত্রা করলে আমি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী সর্বসুলক্ষণা পাত্রীর সন্ধান পাবো। ও তাই নাকি? বেশ তাই হবে বাবু, আমি তাহলে গণনা করে দেখি। বেশ তাই দেখুন। কালি সাপি বেরে মাথায় সাপের ফালি সাপ পালালো ঈশান কোণে শুভযাত্রা কি বলছেন? শুভযাত্রা? হ্যাঁ এখনই এখনই এই মুহূর্তে যাত্রা করলে আমি সতীপাত্রীর সন্ধান পাবো? নিশ্চয়ই পাবেন ঘটক মশাই। তাই যদি হয় সেই পাত্রের নাম জানা আছে? আগে হ্যাঁ সেই পাত্রের নাম যখন জানা আছে হ্যাঁ কৃপা করে বলুন না সেই পাত্রের কি নাম? সেই পাত্রীর নাম হচ্ছে এই মনসা। পাতালে বাসনের নাম আপনি আমার সামনে উচ্চারণ করলেন। আপনি অন্যত্র দেখুন। বেশ তাই হবে। হরি হরি বল হরি বল। তাই শ্রবণ কোন কটকটি কলি হোলি পেয়েছি সুলক্ষণা কন্যা। পেয়েছে? হ্যাঁ বলুন। তার নাম হচ্ছে সনেকা সুন্দরী। সনকা? হ্যাঁ ঘটক মশাই আমার ভার্যার নাম সনেকা, আর সেই সনকা নামে বৌমাকে নিয়ে আসবো? না না ঘটক মশাই
এটা কিন্তু শোভনীয় নয়। ও এটাই হচ্ছে না? না না, তাহলে আপনি অন্যত দেখুন। বেশ, তাই হবে, আমি অন্যটা দেখছি। পেয়েছি ঘরে মশাই, পেয়েছি। বলার পরে ইচ্ছে হয়, হ্যাঁ, না বলে পারলাম না। আচ্ছা, আপনার কি পঞ্জিকা নেই? পঞ্জিকা ছিল। আপনার পুঁথিপত্র নেই? আছে হ্যাঁ? আছে, হ্যাঁ। আমি সব দেখে এসেছি। তারা কি করে বলছেন পুঁথি নেই, পত্র নেই, পঞ্জিকা নেই? আমি দেখে এসেছি। তাই কি নাম জানেন? কে? উজানি নগরে ঘর, উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, পিতা বাচস্পতি সৌদাগর, তার রয়েছে একমাত্র কন্যা কে? বেহুলা। বেহুলা। বেহুলা? যদি তাই হয় তাহলে আর বিলম্ব নয়, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। যাবেন তো? আমাকেও যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। বেশ, তাই চলুন। বেশ। আমার পঞ্জিকাটা সঙ্গে নিয়ে হ্যাঁ, দিন ধার্য করে আসবো। অনেক বসায়। হ্যাঁ, বলুন। আর বিলম্ব নয়, এই মুহূর্তে দেবাদিদেব মহেশ্বরীকে মস্তকে ধারণ করে দেবী চণ্ডিকার চরণ আশ্রিত হয়ে বেরিয়ে পড়বো আমরা পাত্রী অন্বেষণে। জয় শিব শম্ভো। জয় মা ভবানীর জয় শিব শম্ভো। অনেক পথ অতিক্রান্ত করল, কিন্তু এখন পর্যন্ত সতীকন্যার সন্ধান পেলাম না। তাই সামনে দেখতে পাই শঙ্কপতি সৌদাগরের আলয়, আমাদের সজতি। শুধু তাই নয়, আমি আমার স্বর্গীয় পিতার বদনে শ্রবণী করেছি আমার স্বর্গীয় পিতা এক দুই করে সপ্ততরী সঙ্গে নিয়ে এই শঙ্কপুরে আসতেন বাণিজ্যের তরে। তাই যখন এসে গেছি আর বিলম্ব নাই, এই মুহূর্তে যাত্রা করবো আমি শঙ্কপুরের সৌদাগরের আলয়। তাই চলে। আমি হচ্ছি শঙ্করপুরের রাজ। আমার পিতা ছিলেন রাজা, এখন আমাদের অভাবী সংসার। আমার তিনটি বোন আছে, অনেক বড় হয়ে গেছে তারা। এখন যদি সুপাত্র পায় তাহলে বিয়ে দেব। তবে যাক, আমার বোন কোথায় গেছে তারা তিনজন? কই রে? ঘটক মশাই, সামনে দেখতে পাই শঙ্করপুর। তার জয়ধ্বনি দিয়ে প্রবেশ করবো আমরা শঙ্করপুরে। জয় হোক শঙ্করপুরের জয়, জয় হোক শঙ্করপুরের জয়, জয় হোক শঙ্করপুরের জয়। আপনারা এত হয়তো কোনো রাজ্য হইতে এসেছেন? নমস্কার। নমস্কার। আসুন, গ্রহণ করুন। আমি চম্পকদীশ্বর, নাম আমার চার সৌদাগর। তাই সঙ্গে বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে। অনেক জায়গায় গেলাম, হ্যাঁ, অনেক পাত্র দর্শন করলাম, কিন্তু উপযুক্ত সতী পাত্রীর সন্ধান না পেয়ে স্বজাতি ভেবে আপনার এই পুণ্য বাটিকায় আমাদের আগমন। আমার ঘরে আছে আমারই একটি নয়, দুইটি নয়, তিনটি বোন।
কি বলছেন? হ্যাঁ, আপনার ঘরে রয়েছে বিবাহ উপযোগ্যা 1 2 করে 3টি বোন? হ্যাঁ। ঘটক মশাই বলে কি না? সত্যি বলি তো। আমার সঙ্গে মস্করা করছেন? না বাবু, আপনি আসলেন তো আমি একটু হাসি পেলাম। সবই আমার আত্মা শক্তি মহামায়ার করুণা। তাই বলছিলাম, আপনি যদি মনে কিছু না করেন আর আপনি যদি কন্যাগুলোকে দেখেন, আমাদের যদি পছন্দ হয়, তাহলে আপনার সঙ্গে আমি নতুন করে সম্পর্কে আবদ্ধ হতে চাই। বেশ বেশ, এত বড় সংবাদ এনেছেন যখন, আমি নিশ্চয়ই দেখাবো। আপনারা বসুন। কই রে বোন, আরে কোথায় গেলি তোরা? দাদা, আরে সেজে গুজায়, ভালো করে সেজে গুজায়। আমাকে ডাকছিস দাদা? আসছি। হ্যাঁ, ওরে হাওড়া থেকে সাঁতরাগাছি, ওরে হাফ টিকিটে পৌঁছে গেছি। ও টিকিট বাবু করলো ফাইন, তখন জেনে গেছি গো আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো 16 পেরিয়ে গেছি। ছিলাম বাড়ি, ছিলাম না তোমারও, রাশির কথা শুনি আমার মাথনি আমার তেরো। যখন ছিলাম বাড়ি, তো ছিলাম না তোমারও, রাশির কথা শুনি আমার মাথনি আমার তেরো। তোমরা কেন ধুললানে, তোমরা কেন ধুললানে, তোমরা কেন মধুর লাটে কাছাকাছি গেছো আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু 16 পেরিয়ে গেছি। যখন ছাড় আগুনে ঝাঁকার, আরে মনের ওপর জোয়ার এলো নদীতে আমার। যখন ছাড় আগুনে ঝাঁকার, আরে মনের ওপর জোয়ার এলো নদীতে আমার। এখনই বুঝি ছেলে ছোড়া, এখনই বুঝি ছেলে ছোড়া, এখনই বুঝি ছেলে ছোড়া কাছাকাছি গেছো আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু 16 পেরিয়ে। দাদা, হ্যাঁ, আমাকে ডাকলি? এই ডাকলি নয়, আমাকে ডাকলে। কি বলছিস? কি বলছিস? ভাষা শিখলি না? এত বড় হয়ে গেছিস, এই তোকে দেখতে এসেছে। কি? তোকে দেখতে এসেছে, দেখতে। তো বকরির বাচ্চা বানালাম। আরে তোর বিয়ে হবে, বিয়ে।
ওটাই তো বলছি, এখনই বকরি ঢুকে আসলাম মাঠে আমি। এইখানে সেদুর হবে, হ্যাঁ এভাবে বউ সাজিবি, দেখতে এসছে তোকে। ও আমার বিয়ে হবে, আমি বিয়ে খাবো দাদা। তোর বিয়ে হবে, বিয়ে খাওয়ার জিনিস না। তাহলে তোমাকে বন্ধু কার্ড দিব। হ্যাঁ তোমাকে বন্ধু কার্ড দিব। বিয়ের ভোজ খাবি? হ্যাঁ হ্যাঁ ওই যা, এর প্রণাম কর, বস বস। শান্তি শান্তি শান্তি। ঘরে মশাই, হ্যাঁ যে দেখুন সত্যি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্বসুলক্ষণা কন্যা। তাই তো। আচ্ছা এবারে আপনি কিছু জিজ্ঞেস করুন। বেশ, আমি জিজ্ঞেস করি। বলো তো মা, তোমার নাম কি? কি হলো বেটা? আমি বেটা বলছি, তোমার নাম কি? কি? মরে যাই। আরে তোমার নামটা কি? 4টা বাচ্চা হয়েছে, ছাগলের না 4টা বাচ্চা হয়েছে। হরি হে মাধব, গা ধোবো না চান করবো? বলছি নাম জিজ্ঞেস করছি, তো বলছি ছাগলের 4টা বাচ্চা হয়েছে। সেই কথা নয়, তোমার নাম কি? এখন 3টা আছে, একটা মরে গেছে। কানে বহরমপুর। এই কি? তোমার নাম কি? না ও আমার নাম, ওইটাই বলো তোমার নাম কি? ও তো বলার কি আছে? আমি ছাগলের বাচ্চা কিনতে এসেছি। আমার নাম দাদা, আমার নাম কি? কি? ফেকনি। আমার নাম হচ্ছে ফেকনি। ফেকনি? আচ্ছা, তোর বাবার নাম কি? তোর বাবার নাম কি? বাবার নাম? হ্যাঁ, বাবার নাম কি? আমার বাবার নাম সাগর রাজা। ও সাগর রাজা। আচ্ছা, তুমি হাতের কাজ কিছু জানো? মানলে কিছু জানি। কি কি জানো? সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে কি না, হ্যাঁ এবারে গরুর বাথানে গেলাম, হ্যাঁ ডালি নিলাম, নিলাম। মাথায় এই মতো করে হাঁটতে হাঁটতে গোবর গাছ চুনে নিয়ে আসলাম। হ্যাঁ। আর চুনে নিয়ে এসে ওদিকে কি আছে দেখো তো। কি আছে রে বাবা? দেখেছো? হ্যাঁ। গোবর চুনে নিয়ে এসে এই মতো ধাপ্পা দিলাম। ও বাবা গো, ঠিক আছে, তোকে পছন্দ হয়েছে। হ্যাঁ, আসতে পারিস, এসো। দেখেছো আমাকে? হ্যাঁ, নম্বরটা দিয়ে দাও। নম্বর 03512 ফাঁক ফাঁক 8টা ইট। ফোন লাগবে তো? একদম ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো। বাবু, মেয়ে দেখতে ভালো, সবই ভালো, কিন্তু কানে বহরমপুর। আরো রয়েছে সদাগর মশাই, এটি তো দেখলাম, আর কন্যা আছে? বেশ, তাহলে সেটাকেও দেখান। পরমিলা, পরমিলা, এ কোথায় তোরা? তোকে দেখতে এসেছি, যা প্রণাম কর, প্রণাম কর, ভালো করে প্রণাম কর। সুখে হয়ে মা, সুখে থেকো। ঘরে মশাই, বেশ। কিছু জিজ্ঞেস করুন। আচ্ছা মা, তোমার নামটা কি? একটু একটু সামনে বস। বাপরে, কত লজ্জা করছি, লজ্জা। বলো তো, তোমার নাম কি? ওরে মা, তোমার নাম কি?
হরি হে, তোমার নাম কি? এত লজ্জা করে? লজ্জা পাস না, লজ্জা পাস না। তোমার নাম কি মা? তোমার নাম? বলছি তোমার নাম কি? একটু তাবা 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 তাবা। ওরে তোমার নাম কি? কি যে বলছে বুঝিয়ে বলো। বুঝেছি বুঝেছি। তোমার বাড়ি কোথায়? লজ্জা পাচ্ছে তো। আচ্ছা, পড়াশোনা করেছো? আচ্ছা, তুমি নাচ গান কিছু জানো? পছন্দ পছন্দ। তুমি পাস করেছো? হ্যাঁ। বাবা গো, হয়ে গেছে হয়ে গেছে। তুমি পছন্দ, তোমার বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে। ওরে আমি না রে, আমি না। আমার বয়স হয়েছে, আমার শরীর দুর্বল। ওটা না, ওটা না। ওটা হচ্ছে বাবু। যাও ভিতরে যাও। ওরে বাবা, মান সম্মান সব শেষ করে দিবি। ব্যবসা ভালো আছে। নে যা যা, যা। পছন্দ হয়েছে তো? হ্যাঁ সদাগর মশাই, এটিও দেখলাম, তবে আরেকটি রয়েছে নাকি? আরেকটি রয়েছে। তাহলে উঠিয়ে দেখেন। দেখুন, এই তিনটির মধ্যে যেটি উত্তম বলে মনে হবে সেটিকে ওই আমি বেগনি প্রমাণ আয়। করে নিয়ে যাবো। দেখনি দাদা, আয়, তোকে ডাকছি আয়। আমাকে তুমি ডাকছো? হ্যাঁ আয় আসছি, আসবো দাদা। আয়। কি হয়েছে? আরে তোকে দেখতে এসেছে, আয় না, দেখতে এসেছে? তোর বিয়ে হবে, আয়। ওরে বুকচু 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 ফাটে রে হিয়া, চুল গেল সবাই গেল, হয়েছে না বিয়া। বুকচু 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 ফাটে রে হিয়া, চুল গেল সবাই গেল, হয়েছে না বিয়া। দাদা, ও দাদা, আরে তোকে দেখতে এসেছে, কি বললা? তোর বিয়ে হবে, বিয়ে। ও তুমি বিয়ে আমার হবে? হ্যাঁ। বাবা দাদা, হ্যাঁ। আমার কতবার বিয়া হইবে? আমি বিয়া খাবো? আরে বিয়ে খাওয়া নয়, বিয়ে বিয়ে হলে ভোজ দিতে হয়। কি বলেছে? বিয়া খাবার লয়? আরে লোক আছে, দেখতে পাচ্ছিস? কে শিখাকে তোকে তোকে দেখতে সম্বন্ধ নিয়ে এসেছে, দেখ না। দেখবো? হ্যাঁ। ঠিক আছে। কোন দিকে আছে? কোথায় আছে? দেখতে দাঁড়াও পাচ্ছিস? দাঁড়াও, আগে আমি চা নিয়ে আসছি, চা চা খেতে দিবি? চা নিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রণামটা করলি দাদা? আরে আরে এই দিকে ঘুরে না, ওই দিকে এসো। সদাগর মশাই, হ্যাঁ মনে হয় মেয়েটি চোখে অন্ধ। হ্যাঁ, হেডলাইট কাটা আছে। কিছু জিজ্ঞেস করো। তোমরা দেখতে এসছো? হ্যাঁ তোমরা দেখতে এসছো? না, কি দেখবা আমার? কোন দিকে দেখবা বলো? কেন তোর মুখ দেখবো? আমার মুখ দেখবা? হ্যাঁ। ও দেখো দেখো আমার মুখে কত ভালো কিছু। আচ্ছা, হ্যাঁ, এটা কয়টা আঙুল আছে? এইটে আমি কি জানি না, না পড়তে শিখিনি? কেন তিনটা আছে? সত্যি হেডলাইট কাটা আছে। আচ্ছা বলো তো, তোমার নামটা কি? আমার নাম? হ্যাঁ। এদিকে এসো। কি? আমার নাম বলছি,
ফে 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 ফে। বুঝতে পারলে? ওরে মুখের যত থুতু থাকে সব আমার উপরে। আচ্ছা বুঝেছি। বলছিলাম হ্যাঁ কি বলছিলাম আমাকে? বলছি। বলছিলাম যে কি বলছো? আচ্ছা তুই খাবার কিছু খাস? খাবার খাই না, খাবার বানাতে জানি। ও রান্না করতে জানিস? হ্যাঁ। আচ্ছা বলতো কি কি রান্না করিস? রান্না করতে জানি। বলবো আলু ভাত, সবজি ভাত, ডাল ভাত, আলু সিদ্ধ, আলুর তরকা, আলুর ঝোল, আলুর দম। ও সব আলুর? হ্যাঁ সব পারি। কিন্তু একটা কথা বলবো, কি ভাত রাঁধতে পারি ঠিক, ভাত ভালো করে রানি। আর যখন তরকারি রানি কিনা সব দিই, ঝাল দিই, লবণ দিই, তেল দিই, হলুদ দিই, গুঁড়া দিই, কিন্তু কিনা ওইটা ভুলে যাচ্ছি দিতে, মানে তেলের জায়গাতে জল ঢেলে দিচ্ছি। সব পারি, ব্রেক কাটা ব্রেক কাটা। কিন্তু সব পারি। আরে হ্যাঁ তুই এইভাবে কেন তুমি দেখছো? সব টিপ পড়ে সামনে, ও আবার পড়েছে সাইডে। শুনো, হ্যাঁ এইটা কিনা কাজল লাগিয়েছি, কেউ যেন নজর না লাগাই। আচ্ছা। বেগুন টলা ছুড়ে গেল নজর লাগিয়ে দিচ্ছে। ও। আর এটা লাগিয়েছি টিপ সাইডে, কেউ যেন দেখতে পায়। এবার ঠিক আছে, তুই সুন্দরী না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তোকে পছন্দ হয়েছে। আচ্ছা কিছু সঙ্গীত জানো? সঙ্গীত? হ্যাঁ সঙ্গীত তো জানি, মোটামুটি জানি। খুব একটা মোটামুটি? জানি না। বলবো? ছোট্ট করে বলতো। ছোট্ট করে বলবো? হ্যাঁ। ঠিক আছে। ওই নাট্য ঘটকের কথা শুই না, আচ্ছা অল্প বয়সে করলাম বিয়া, ওই মুরব্বীরা কইল সবাই কি? নো টেনশন নো চিন্তা, জীবনে পাইছি একটা দারুণ একটা পোলা। পোলা তো নয় সে আগুনের গোলা রে, পোলা তো নয় সে আগুনের গোলা। নান্টু ঘটকের কথা শোনা, নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইল সবাই নো চিন্তা, জীবনে পাইছি একটা দারুণ একটা পোলা। পোলা তো নয় সে আগুনের গোলা রে, পোলা তো নয় সে আগুনের গোলা, পোলা তো নয় সে আগুনের গোলা। কেমন হইলো? তার মানে তুই আগে বলছি, আচ্ছা হয়েছে। আচ্ছা নয় ভালো হয়েছে। বলছি না? এবার এবার তুমি আসতে পার। হয়ে গেল আমার। এই ওকে ব্যারাম ভালো আছে। যা যা যা। এই যা ভিতরে যা, তোর পছন্দ হয়েছে। তুমি বিয়ে করবা? আমি নাই, আমি ফেস নয়। আইডিটা বলে দাও। তুমি বিয়ে করবা? মা, এটা ছেলের বাবা। ছেলে বাবা। হ্যাঁ যাও, তোমার দাদার সঙ্গে কথা হবে। দাঁড়াও। আমাকে তুমি ফিরি ফিরি দেখবা? এত তুমি সস্তা পেলেছো বাজারে নাকি আমাকে পয়সা দিবা না? ও, পয়সা দিবি? বাড়ি যেতে দিব না। ওই যে চলে যাও, গোটা ধরে আছে। কোন দিকে আছে? ওই যে সামনে ওই গোটা ধরে আছে। পয়সা দাও, না তো বাড়ি যাবো না। যা 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 বলবো? দিবে দিবে যা। পয়সা দাও দাদা, চাটা খাইনি কো, দেখো তো নষ্ট হয়ে গেল। তোরা চা করেছিস বাবু। না? চায়ের দামটা উঠে নিবা, 105 টাকা চা দিবা। করতেও শিখলি না? ঠিক আছে, টাটা। বাই বাই। সদাগর মশাই, হ্যাঁ বলুন। মেয়ে তো দেখলাম, তবে কথা কি এই মুহূর্তে আপনাকে আমি কথা দিতে পারছি না। হ্যাঁ। কারণ আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে রয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এক সপ্তাহ মধ্যে আপনাকে আমি পত্রযোগে সব জানিয়ে দেব। হ্যাঁ বেশ বেশ। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। তবে যাই, এখন বোনেরা কোথায় গেছে? এই তো নাগিরি আসনে নাগিরি ভূষণ, নাগিরি সিংহাসন করেছি পরিত্যাগ, ধরেছি আমি ব্রাহ্মণীর বেশ। ওই তো দেখি চন্দ্রধর পাত্রী অন্বেষণে গিয়েছে, কিন্তু সেই সুপাত্রী সন্ধানে পাইনি বলে বৈবুখ হয়ে ফিরে যায় সে চম্পক ভুবনে। চন্দ্রধর যদি আজ ফিরে যায় সে চম্পক ভুবনে, কোনোদিন হবে না বাবা কার্যসিদ্ধি, হতে পারবে বিশ্বমাত্র বিশ্ব পূজিতা। তাই তো চন্দ্রধর কামাই
সুপাত্রীর সন্ধান দিতে হবে। বিলম্বে নয় হয় প্রয়োজন, প্রথমে যেতে হবে তাকে সুপাত্রীর সন্ধান। তবে এইরকমভাবে নয়, যখন হচ্ছে ব্রাহ্মণের বেশ, কৃষ্ণের গুণগান গাইতে গাইতে যাবো সে আমি চাঁদের নিকট। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা এই নামে জীবনে পথের সম, হরি নামে জীবনে পথের সম। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা এই নামে জীবনে পথের সম, হরি নামে জীবনে পথের সম। হরি নামে জীবনে পথের সম্পদ। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না রাধা রাধা এই নামে জীবনে পথের সম, হরি নামে জীবনে পথের সম, হরি নামে জীবনে পথের সম, হরি নামে জীবনে জয় শ্রী গোসম্ভ, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানী। অনেক মশাই, অনেক জায়গা গেলাম, অনেক পাত্র দেখলাম, হ্যাঁ
কিন্তু এখনো পর্যন্ত সতী পাত্রের সন্ধান পেলাম না। না না, তাই সতী পাত্রের সন্ধান যখন পেলাম না, আর বিদেশে নয়, আজই বিদেশ পথ পরিত্যাগ করে ভ্রমণ করবো আমি চম্পকনগর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ তুমি মা? একে বুড়িমা, বাবা, হঠাৎ করে তুমি আমায় বাধা দিলে কেন গা? কথা নয় বাবা, হঠাৎ করে তুমি আমার পথের সামনে কোত্থেকে এলে? ও শুনবে আমার জীবনে কাহিনী। বলো বাবা বলো। সঙ্গে পাত্র মিত্র কোটাল সেনাপতিকে নিয়ে বেরিয়েছিলাম পাত্রী অন্বেষণে। অনেক জায়গায় গেলাম, অনেক পাত্রীয় দর্শন করলাম, কিন্তু উপযুক্ত সতী পাত্রের সন্ধান না পেয়ে মনের আশা মনেই চেপে ফিরে যাচ্ছি আমি সুদূর চম্পকনগরে। বলি বাবা, বলো, যদি সেই রকম সুপাত্রীর সন্ধানে আমি দিতে পারি? কি বলছো বুড়িমা? হ্যাঁ সুপাত্রী আছে, সুপাত্রীর সংবাদ তুমি দেবে? হ্যাঁ। ঘটক মশাই, বুড়িমা কি বলে? সত্যি বুড়িমা, তো? যদি বাবা। তাই হয় কৃপা করে বলো না, কোথায় গেলে, কি করলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সর্বস্ব লক্ষণা সতী পাত্রের সন্ধান আমি পাবো? আরে বেশি দূরে নয়, তবে ওই দেখো বটবৃক্ষ। বটবৃক্ষ? ঘটক মশাই, হ্যাঁ। বটবৃক্ষ, বটবৃক্ষ, ওই তো সম্মুখে। ওই দূরে। হ্যাঁ মা, বটবৃক্ষ দেখতে পেলাম। তার নিচে তোমরা চুপটি করে বসে থাকবে। তারপর ওই লম্বা পথ দেখা যায়। লম্বা ফল? হ্যাঁ, হ্যাঁ বুড়িমা। সেই পথ দিয়ে অষ্টসখী নিয়ে আসবে কন্যা 6 ঘাটে চান করিবার তরে। 6 ঘাটে? হ্যাঁ, আচ্ছা তারপর? তারপর চান করে যখন ফিরে যাবে, সেই সময় তো হয়েছে তো উত্তম পরীক্ষার কারণ। বলি বাবা, বুড়িমা, তোমার যে এই পৃথিবীতে অনেক নারী রয়েছে, কোন নারী সতী আর কোন নারী অসতী আমি বুঝবো কি করে বুড়িমা? ও বুঝবে কি করে? ওই তো দেখি বাবা তোমার হস্তে কি যেন রয়েছে। ও, হ্যাঁ, এর আবার অনেক ইতিহাস। আমার হস্তে রয়েছে আমার আদ্যা শক্তি দেবী দুর্গা, দুর্গতি নাশিনী মা ভবানীর প্রদত্ত পবিত্র হেতাল যষ্টি। জানো বুড়িমা, বলো বাবা। এই হেতাল যষ্টি স্পর্শ করলে মনের দুঃখ কষ্ট সব কিছু দূরে যায়, মনে শান্তি ফিরে আসে। তাই তোমার তো বয়স হয়েছে, না জানি অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা তোমার হৃদ মন্দিরে রয়েছে। নাও না বুড়িমা, একবার দূরে থাকো বাবা, স্পর্শ দূরে করো। থাকো, দূরে থাকো। বুড়িমা নাও না, না বাবা না। একবার স্পর্শ করো। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। আমার হেতাল দেখে বুড়িমা ভয় পালিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো বুড়িমা, বাবা, এই হেতাল দেখে তোমার ভয় হয় কেন? কেন ভয় হবে? কোনো ভয় নয়। তাহলে নাও। কেন বাবা, আমার হস্তে যে রয়েছে লাঠি। ও দুইটি লাঠি আমি কি করব? আচ্ছা বলো বুড়িমা, তারপর? বাবা, তারপর সেই সময় সেই পথে রেখে দেবে তোমার সেই যষ্টিখানা। তারপর যেই কন্যা থাকবে অসতী, লঙ্ঘন করিবে এই লাঠিখানা। তারপর যে কন্যা থাকবে সতী, সেই রাখিবে তার মতি। ও অনেক মশাই, হ্যাঁ, উপযুক্ত যুক্তি আমি পেয়েছি। ওই দেখুন, ওই দেখো, ওই যে গ্রাম বাংলার কুলবধূরা পরনে লাল শাড়ি পরে, তাকে কলস ধারণ করে ছুটে চলেছে 6 ঘাটের কুলে। তাই যে বুড়িমা আমাকে সতী পাত্রের সন্ধান দিয়েছে, সেই বুড়িমার পদে পদে জানাবো আমি আমার অন্তরের সহস্র কোটি ভক্তিপূর্ণ গুণা। কোথায় গেল? এইখানে তো ছিল। ঘরে বাসায় হ্যাঁ, অমন করে কি খুঁজছেন? এই তো বুড়ি। বুড়িমা, বুড়িমা নয়, এ হচ্ছে আমার সেই মা, যে মার স্মরণে নিত্যদিন পুষ্পাঞ্জলি নিবেদন না করলে অন্য জল গ্রহণ করি না। এ হচ্ছে আমার সেই মা, যে মা আমার হস্তে তুলে দিয়েছে পবিত্র হেতাল যষ্টি।
এ হচ্ছে আমার আত্মা শক্তি মোহ মায়া। সত্যি বলেছে বাবু। করুণাময়ী আমায় পথ দেখিয়ে গেছে, তাই আর বিড়ম্বনায় এই মুহূর্তে যাত্রা করবো আমরা সদর